লাইনের মধ্যে হোয়েনের ব্যবহার করতে গিয়ে দেখা যায় অনেক সিচুয়েশানেই লাইনের যে ফরম্যাটটা তৈরি হচ্ছে, যে স্ট্রাকচারটা হচ্ছে, এটা অনেক সময় সমস্যার মধ্যে ফেলে দেয়। বুঝে ওঠা যায় না যে কোন স্ট্রাকচারটা সঠিক হবে এই হোয়েন অ্যাপ্লাইয়ের জন্য। এখানে যখন আমি হোয়েনে বর্তমানকাল বোঝাচ্ছি, অন্যদিকে কি ফিউচারটা পয়েন্ট করতে হবে, নাকি অন্যদিকে ফিউচার পয়েন্ট হচ্ছে বলে এদিকে আমায় সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে? এরকম ধরনের বিভিন্ন রকমের কনফিউশন তৈরি করে হোয়েন, যখন হোয়েন দিয়ে আমরা লাইন বানাতে যাই। বিশেষ কিছু এরকম কনস্ট্রাকশনের রুল আছে যেটাকে ফোকাস করে আজকের এই ভিডিওটা আমি করছি। এটার মাধ্যমে এই হোয়েন সংক্রান্ত অনেক কিছু কনফিউশন তোমরা কাটিয়ে উঠতে পারবে। এই ছোট্ট একটি কনজাংশন কিন্তু ভীষণ পাওয়ারফুল হোয়েন বিভিন্ন সিচুয়েশনে অ্যাপ্লাই করা হয়। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এর বিশেষ ভূমিকা থাকে। যখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ করি সেক্ষেত্রেও হোয়েনের ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করা যায়। অনেক সিচুয়েশনে নাউন ক্লজের ক্ষেত্রে হোয়েনের ব্যবহার করা হয় এবং খুব রেয়ার কিছু সেন্স আছে যেখানে কিন্তু দেখা যায় যে অ্যাডজেক্টিভ ক্লজেও হোয়েন আসতে পারে। তো যাই হোক, এই যে হোয়েন যখন ব্যবহার হয় সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় সেই স্ট্রাকচার সম্পর্কে সম্পূর্ণ ধারণার জন্য এই ভিডিওটাকে মন দিয়ে দেখো। তো দেখো, আমি অলরেডি লিখেছি ইউজ অফ হোয়েন অ্যাক্টিভ স্ট্রাকচারস। অ্যাক্টিভ কথাটা কেন বলেছি, কারণ কি এখানে যে কটা আমরা স্ট্রাকচার দেখব এগুলো অ্যাক্টিভ ভয়েসের পয়েন্ট থেকে, এগুলো প্যাসিভের স্ট্রাকচারে দেখছি না। তো যাই হোক, দেখো এখানে লাইনসগুলো, কিছু লাইন অতি সাধারণ দৈনন্দিন জীবনের লাইন আছে, সেগুলোকে আমরা ট্রান্সলেট করব একটু একটু করে, আর সেখান থেকে স্ট্রাকচারটা কি আসছে সেটা বুঝে নেব। প্র্যাকটিক্যালি বুঝলে পরে কখনো আর ভুলটা হবে না। প্রথম লাইনটা লক্ষ্য করো, যখন সে আসবে আমি শুরু করব। লাইনটার মধ্যে কি বিষয় বোঝানো হয়েছে, কোন ধরনের টেন্সকে বোঝানো হয়েছে? পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখানে যে টেন্সটা আসছে সেটা হলো ফিউচার টেন্স। আসবে, করব, এরকম একটা সেন্স, তাহলে ফিউচার বোঝাচ্ছে। এখন কথা হলো, যখন আমরা এই যখন সেন্সে হোয়েন ব্যবহার করি তখন ওই হোয়েনের সাথে যদি আমি ফিউচার অ্যাড করি তাহলে কিন্তু লাইনটা ঠিক হবে না। যখন দেখবে এরকম কোনো একটা কাজ যখন ভবিষ্যতে হতে চলেছে, এরকম একটা সেন্স আসে যেটা এখনো হয়নি, হবে, সিম্পল ফিউচারকে পয়েন্ট করছে, তখন সেক্ষেত্রে অন্যদিকে আমাকে সিম্পল প্রেজেন্টে লাইনটা লিখতে হবে। সেটা লিখলেও লাইনের অর্থটা কিন্তু ফিউচারকেই পয়েন্ট করবে, অর্থাৎ আসবে বোঝাবে। তো সেই সেন্সে লাইনটা যদি আমরা ট্রান্সলেট করি এরকম হবে, যখন, তো হোয়েন প্রথমে লিখলাম, হোয়েন সে আসবে, হোয়েন হি কামস, when he comes, যখন সে আসবে আমি শুরু করব। when he comes I will start, I will start, when he comes I will start। তো এই যে লাইনটা, এটার মধ্যে কম্বিনেশনটা কীরকম হলো, এইখানটায় আমরা যদি লক্ষ্য করি এখানে দেখা যাচ্ছে when he comes সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে, অন্যদিকে আছে সিম্পল ফিউচার। তাহলে সিম্পল ফিউচার এবং সিম্পল প্রেজেন্ট একটা কম্বিনেশন হিসেবে একসাথে কাজ করলো। যখন সে আসবে আমি শুরু করব, এখানে আমি যদি লিখতাম when he will come I will start, এটা কিন্তু সঠিক কম্বিনেশন হলো না। তো কখনো এরকম ধরনের লাইন কিন্তু বানাবে না যেখানে তুমি when he will come I will start এরকম ধরনের কম্বিনেশন অ্যাপ্লাই করছো। বোথ সাইডে সিম্পল ফিউচার করবে না, একদিকে সিম্পল ফিউচার হলো আর হোয়েনের সাথে সিম্পল প্রেজেন্ট কানেক্ট হলো, এইটা হলো রাইট ফরমেশন। ওকে, পরেরটা দেখো, যখন সূর্য ওঠে পাখিরা গান গায়, যখন সূর্য ওঠে পাখিরা গান গায়। এখানে কি হচ্ছে, যেরকম আমরা ইফের ব্যবহারের ক্ষেত্রে দেখেছিলাম, তোমরা জানো আমি ইফের উপরে কন্ডিশনাল সেন্টেন্স বানানোর যে সমস্ত প্রসেসগুলো আছে এগুলো নিয়ে ডিটেলসে একটা ভিডিও সিরিজ করেছিলাম। সেখানেও আমি বলেছিলাম যখন জিরো কন্ডিশনাল হয়, যেটা কিনা সব সময়ের জন্য মানে সত্য এরকম একটা বিষয়, এটা হলে পরে এমনটাই হয়, সব সময়ের জন্য ট্রুথ এই জিনিসটা যেই থাকে, তখন সেক্ষেত্রে বোথ সেকশনেই আমাদের সিম্পল প্রেজেন্ট করতে হয়, যেটা আমরা ইফে দেখেছিলাম। সেম কনসেপ্টটা কিন্তু হোয়েনেও হচ্ছে, বোথ সাইডে জিরো কন্ডিশনাল অনুযায়ী বোথ সাইডে দেখা যাবে, যদিও এটা কন্ডিশনাল সেন্টেন্স ওইভাবে বলা ঠিক না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে বোথ সাইডে দেখা যাবে সিম্পল প্রেজেন্টের ব্যাপার আছে, কারণ যখনই এমনটা হয় রেজাল্ট হিসেবে তখনই এরকম হয়, এরকম একটা ধরনের ব্যাপার। তো সেই সেন্সে যখনই দেখবে এরকম কথা বলা হয়, যখন সূর্য ওঠে পাখিরা গান গায়, মানে এটা সিম্পল প্রেজেন্ট বোথ সাইডে হবে। তো সেই অনুযায়ী আমরা লাইনটা লিখব, লেখা যাক যখন সূর্য ওঠে, when the sun rises, when the sun rises পাখিরা গান গায়, the birds sing,
সিম্পল প্রেজেন্ট টেন্স বোথ সাইডে হলো। when the sun rises the birds sing, খুব সাধারণ লাইন কিন্তু এর মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বোঝা গেল। when the sun rises the birds sing, তো এইখানে এই যে লাইনটা লিখলাম আমরা, এখানে যদি দেখা যায় যে বোথ সাইডের সেকশনটাতে কি লক্ষ্য করা যাচ্ছে, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে তোমরা দ্য বার্ডস না বলে শুধু বার্ডসও বলতে পারো, বার্ড সিং, দ্য বার্ড স্পেসিফাই করে বললাম, দা ছাড়াও শুধু বার্ডস বললে অসুবিধা নেই। যাই হোক, সিম্পল প্রেজেন্ট টেন্সে when the sun rises the birds sing, তো এই যে বিষয়টা সমগ্র যে পাখিরা যারা আছে তারা একসাথে সাথে কাজটা করছে, সূর্য উঠলো পরেই সেখানে দেখা যাচ্ছে যে পাখিরা ডেকে উঠছে। তো এই যে গানটা গাইছে সবটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে V1 সেন্সটা আসলো, সিম্পল প্রেজেন্ট টেন্স আসলো। এইখানে আমরা ওয়েনের যে স্ট্রাকচারটা দেখলাম এটাও মাথায় রাখতে হবে। আগের স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স এটাই, ওইটাতে দেখানো হয়েছিল ফিউচার পয়েন্ট, এখানে দেখানো হচ্ছে এমন একটা বিষয় যে ইউনিভার্সাল বা বলতে পারি যেটা অলওয়েজ ট্রু ফ্যাক্ট। এরকম পরেরটা, যখন আমি পড়াচ্ছি দয়া করে শান্ত থাকুন, যখন আমি পড়াচ্ছি দয়া করে শান্ত থাকুন। এখানে কি হচ্ছে, এই যে যখন আমি পড়াচ্ছি বলা হলো, পড়াচ্ছি কাজটা চলছে এরকম সেন্স আসলো যেই, তখন এই কাজটা যেই চলছে জাতীয় অর্থ বোঝাচ্ছে, তার মানে ওখানে কন্টিনিউয়াস সেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লাইনটা বলা হয়েছে। তারপরে দেখো বলা হচ্ছে দয়া করে শান্ত থাকুন, কাউকে এটা নির্দেশ দেওয়া হলো এমনটা করতে হবে। তো সেই সেন্স অনুযায়ী বলতে পারি এই অংশটা আছে ইম্পারেটিভ সেকশন, রাইট, কারণ এখানে কোনো সাবজেক্ট নেই। আর এই যে অংশটা এখানটাতে রয়েছে একটা প্রপার অ্যাসার্টিভ ফরম্যাট। ওকে, তো সেই মতন লেখা যাক। প্রথমে ওয়েন দেব, যখন আমি পড়াচ্ছি, ওয়েন আমি পড়াচ্ছি আই অ্যাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। when I'm teaching, when I'm teaching, কমা দয়া করে শান্ত থাকুন, প্লিজ, প্লিজ দয়া করে শান্ত থাকুন, প্লিজ স্টে কোয়াইট এরকম বলতে পারি, রাইট, প্লিজ স্টে কোয়াইট। when I'm teaching প্লিজ স্টে কোয়াইট, তাহলে এখানে হলো ইম্পারেটিভ ওই সাইডটায়, আর এদিকে ওয়েনের সাথে যে সেকশনটা এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখলাম। এই লাইনগুলো তোমরা ঘুরিয়েও লিখতে পারো, এরকম নয় যে সবসময় ওয়েন প্রথমে দিতে হবে, ওয়েনটা তোমরা পরেও লিখতে পারো অবশ্যই, সেক্ষেত্রে আগে ওই অংশটা আনতে হবে, অর্থাৎ যেটা প্রিন্সিপাল ক্লজ সেটাকে আগে আনতে হবে। তো সেরকম হলে আই উইল স্টার্ট ওয়েন হি কামস, দ্য বার্ডস সিং ওয়েন দ্য সান রাইজেস, প্লিজ স্টে কোয়াইট ওয়েন আই এম টিচিং, এরকমভাবে বলতে হবে। শুধু তখন খেয়াল রাখবে যে যখন লিঙ্কারটা মাঝখানে চলে যাচ্ছে, ওয়েন শব্দটা মাঝখানে চলে যাচ্ছে, তখন আর কমার প্রয়োজন নেই, কিন্তু যখন ওয়েন শব্দটা প্রথমে লিখছো তখন মাঝে অবশ্যই কমাটা কিন্তু দিতে হবে। ওকে, এরকমভাবে। তারপরে দেখো পরেরটা কি বলছে, যখন আমার কাজ শেষ হবে আমি আপনাকে ফোন করব। এখানে বোথ সাইডে দেখা যাচ্ছে, আচ্ছা একটা অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আছে কাজ শেষ হবে, যেটা এটাকে ফোকাস না করে আমরা যদি পরের পার্টটায় ফোকাস করি তাহলে অ্যাকচুয়ালি এটা টেন্সটা বোঝা যাবে যে কী অর্থে বলা হয়েছে। যখন আমার কাজ শেষ হবে আমি আপনাকে ফোন করব, ফোন করব বলা হয়েছে মানে ফিউচারে কাজটা করা হবে এরকম একটা ব্যাপার। তো এই কাজটা যে ফিউচারে করবে সেই সেন্সে যখন আমার কাজ শেষ হবে মানে কাজটা শেষ হয়ে থাকবে এরকম সেন্স বোঝাতে সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট করেও বলতে পারি। অর্থাৎ আরেকটা কম্বিনেশন এরকম হতে পারে যেখানে একদিকে প্রেজেন্ট পারফেক্ট হলো, আরেকটা দিকে এরকম সেন্স আসলো যে সেখানে সিম্পল ফিউচার হলো। ম্যাটার করে না এটা যে বেঙ্গলিতে কীভাবে বলছো, কিন্তু এরকম ধরনের স্ট্রাকচার করতে পারো যখন হোয়েন ব্যবহার করছো। বিশেষ করে এরকম একটা কাজকে যখন বোঝাবে যে কাজটা শেষ হয়ে যাবে, তার মানে কমপ্লিট হয়ে যেতে না যেতেই একটা টাইম পিরিয়ডের মধ্যে মানে প্রেজেন্টেই হবে, সেই সময় তুমি কাজটায় মানে ওই টাইমে তুমি কিন্তু কাউকে ফোন করছো, এরকম একটা ব্যাপার। কাজটা শেষ হয়ে গেল, তার রেজাল্টটা তখনও রয়েছে, সেই মুহূর্তে তুমি কাউকে ফোন করছো, কিন্তু এই টোটাল কনসেপ্টটা হবে ফিউচারে। তো এরকম টাইপের সেন্স যখন হবে তখন সেক্ষেত্রে একদিকে প্রেজেন্ট পারফেক্ট করে আর অন্যদিকে সিম্পল ফিউচার করে লাইনটাকে কিন্তু বলা যেতে পারে। তো সেই মতন করলে যখন আমার কাজ শেষ হবে এই সেন্সটা আমরা সিম্পল প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি। তখন হবে এরকম, when I have finished, when I have finished আমার কাজ শেষ হবে, when I have finished my work,
when I have finished my work আমি আপনাকে ফোন করব। I will call you। এটা এরকম সেন্সেও বলতে পারো যে যখন আমার কাজ আমি শেষ করে ফেলবো, এরকম একটা সেন্সে, যখন আমার কাজ আমি শেষ করে ফেলবো আমি আপনাকে ফোন করব, এরকম ধরনের সেন্সেও কিন্তু লাইনটাকে তোমরা বলতে পারো। তখনও এই একই স্ট্রাকচার অনুযায়ী করতে পারো যে when I have finished my work I will call you। ওকে, এরকমভাবে। নেক্সট লাইনটা দেখো, যখন সে পৌঁছালো আমরা হাততালি দিলাম। যখন সে পৌঁছালো আমরা হাততালি দিলাম, তাহলে দুদিকেই দেখা যাচ্ছে সিম্পল পাস্ট, সিম্পল পাস্টের ব্যবহার হচ্ছে। ঠিক যেরকমটা দেখেছিলাম সিম্পল প্রেজেন্ট হয়েছিল যখন সূর্য ওঠে পাখিরা গান গায়, সেরকম এখানেও সিম্পল পাস্ট। তাহলে পাস্ট পাস্ট যেরকম হয়, প্রেজেন্ট প্রেজেন্ট যেরকম হয়, এই থিওরিটা কিন্তু মাইন্ডে রেখো। তো যখন সে পৌঁছালো আমরা হাততালি দিলাম, দু সাইডেই পাস্ট হচ্ছে সিম্পল পাস্ট অনুযায়ী। তো প্রথমে লিখবো when, তারপরে সেই অর্থে লিখবো she, when she। পৌঁছালো, পৌঁছানো সেন্সে অ্যারাইভডও এখানে বলতে পারো, রিচডও বলতে পারো, দুটোই চলবে। তো এখানে অ্যারাইভটাই লিখছি, সেন্স অনুযায়ী ডিপেন্ড করে অ্যারাইভড হবে না রিচড হবে। তো আমি এখানে অ্যারাইভ দিয়ে দিলাম। আসা অর্থে এসে উপস্থিত হওয়া, এরকম সেন্সে অ্যারাইভটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু পৌঁছালো সেন্সেও আমরা অ্যারাইভড বলতে পারি। আর এখানে রিচটার ব্যবহার করলেও সেটাও সেমই মিনিং বোঝাবে। তো যখন সে পৌঁছালো when she arrived আমরা হাততালি দিলাম, we clapped। আমরা দেখতে পেলাম বোথ সাইডেই পাস্ট টেন্সের ব্যবহার হয়েছে, এখানে সিম্পল পাস্ট হয়েছে, এখানেও সিম্পল পাস্টের ব্যবহার লক্ষ্য করলাম। পরেরটা, যখন আমি রান্না করছিলাম সে কড়া নাড়লো। যখন আমি রান্না করছিলাম, খেয়াল করো এখানে একটা কাজ কিন্তু চলছিল বোঝাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস অতীতে, আর অন্যদিকে বলা হচ্ছে সে কড়া নাড়লো মানে সিম্পল পাস্ট। একটা দিকে যখন পাস্ট কন্টিনিউয়াস, অন্যদিকে তখন সিম্পল পাস্ট হচ্ছে। এই কম্বিনেশনটাও when এর ক্ষেত্রে খুব লক্ষণীয়। তাহলে হবে when আমি রান্না করছিলাম, when I was cooking, when I was cooking সে কড়া নাড়লো, he knocked, নক করলো মানে কড়া নাড়লো, he knocked। when I was cooking he knocked, এরকমভাবে। ওকে, তাহলে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস আর সিম্পল পাস্টের কম্বিনেশন আমরা এখানে দেখতে পেলাম, ঠিক যেরকমটা আমরা আগে দেখেছিলাম যখন আমরা এই থার্ড লাইনটায় ছিলাম, সেখানেও একটা দেখা গিয়েছিল when এর সাথে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার হয়েছিল, এখানেও কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার হলো। পরেরটা, যখন সে চলে গিয়েছিল আমি কাঁদতে শুরু করেছিলাম, মানে তার চলে যাওয়াটা হতেই তারপরে আমি কাঁদতে শুরু করেছিলাম, এরকম সেন্সে। এটা ওই এরকম ধরনের লাইনটা যেটা কিনা ফোর্থ লাইন ছিল, যখন আমার কাজ শেষ হবে আমি আপনাকে ফোন করব, মানে কাজ শেষটা হয়ে যাবে, হয়ে যেতেই কাজটা, ঘটনাটা হয়ে যেতে পরেই আমি তোমাকে ফোন করবো, আপনাকে ফোন করবো, এরকম একটা ব্যাপার। একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ শুরু হচ্ছে, এরকম সেন্সটা। এটাই কিন্তু এখানেও আসছে, ওটা ফিউচারে পয়েন্ট করেছিল, এখানে পাস্টে পয়েন্ট করছে। পাস্টে অবশ্যই আমরা এখানে পাস্ট পারফেক্ট করব, আর এদিকটায় করবো আমরা সিম্পল পাস্ট, ঠিক যেরকমটা ওখানে হয়েছিল ওরকম ধরনের স্ট্রাকচার অনুযায়ী। ওখানে হয়েছিল আমরা দেখেছিলাম ফোর্থ লাইনে যে একদিকে হয়েছিল প্রেজেন্ট পারফেক্ট, অন্যদিকে হয়েছিল সিম্পল ফিউচার। এখানে সেই জায়গায় ব্যবহার হচ্ছে অতীত অনুযায়ী পাস্ট পারফেক্ট এবং সিম্পল পাস্ট। তো সেরকমভাবে লেখা যাক, যখন সে চলে গিয়েছিল when he had চলে গিয়েছিল সেন্সে লিভ থেকে লেফট করতে পারি, when he had left আমি কাঁদতে শুরু করেছিলাম, I started crying হলো, I started crying। when he had left I started crying, এরকমভাবে হয়ে গেল। তাহলে এখানে দেখা যাচ্ছে সিম্পল পাস্ট আর এখানে হলো গিয়ে পাস্ট পারফেক্ট এর ব্যবহার। তো এরকম ধরনের বেসিক কিছু কম্বিনেশন আমরা when এর ক্ষেত্রে দেখতে পাই, যেগুলো অ্যাক্টিভের সেন্স অনুযায়ী খুব কমনলি ইউজ হয়। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়, কিন্তু এগুলো মোস্ট কোর ফ্যাক্ট বলতে পারো, সব থেকে বেশি কোর কনসেপ্ট বলতে গেলে এই জিনিসটাকে কিন্তু বোঝানো হয়। আর এগুলোর প্যাসিভ ফর্মও হতে পারে, সেগুলো নিয়েও আমি কোনো এক সময় চলে আসবো। তো এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি যে when রিলেটেড কনসেপ্টটাকে বোঝালাম, কোথাও কোনো কনফিউশন থাকলে সেটা আমাকে কমেন্টে জানিও। এই ধরনের লাইন তোমরাও বানাও,
তো এই পর্যন্তই থাকছে আজকের এই ভিডিওটা। মনে হয় যদি হ্যাঁ ইনফরমেটিভ ছিল, একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, আচ্ছা তাহলে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।